অনিকেতের বার্থডে আর আমরা এসেছিলাম কেক নিতে, বাট কেসটা হচ্ছে এটা, দোকানই গায়েব। তো কেমন লাগলো? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ব্লগটা হচ্ছে অনিকেতের বার্থডে নিয়ে। আর অ্যাকচুয়ালি আমি ভিডিও আপলোড করতে পারিনি বিকজ আমি বাইরে গেছিলাম, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এই জন্য আজকে মঙ্গলবার আপডেট করছি। জেনারেলি আমি যেদিন রিল শর্টস আপলোড করি। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো যেহেতু চকর একটু বদমাস, তো আমি ওকে নিয়ে ছাদে চলে আসলাম বিকজ ও আমার গন্ধটা এত ঘেউ করছিল যে ওর নিচে থাকার কোনো ইন্টারেস্ট ছিল না। তো ওকে ছাদে নিয়ে আসে, তারপর ওর সাথে একটু ভালো করে খেলে যাতে ও একটু টায়ার্ড হয়ে যায়। আর বেশ অনেকদিন পরেও দেখা হয়। আমাদের চকোবাবু এত এক্সাইটেড, এসে আদর করিনি বলে সারা বাড়ি মাথায় তুলে নিয়েছিল। আর দেখ, ঠাঙ্কু ঠাঙ্কু চলা। ফেলেই দেবে। বেচারা হাঁপিয়ে গেছে, বস। হাই ফাইভ। এটা হচ্ছে ডেকোরেশন, অনেকে নিজে সাজিয়েছে। তুই ভাই এত উপরে উঠলি কি করে? এত রিস্ক নিয়ে উপরে উঠলি কি করে? মানে সবকিছুর একটা ইয়ে আছে, উঠে আর লাগাতে পারিস। শ্রী শ্রী বিজের একটি কথা বলেছে, আরে জলদি। সেটা হচ্ছে he always selects the lazy person for the most difficult work. You know why? Because he will find out the আমাদের অনিकेत गेट्स, best thing. हमारा यह ऐसा ही होता है, बर्थडे बॉय खुद अपना केक का प्रिपरेशन करता है। And to ওই যাবে সব ঢোক না, ও বেরোতে পারবে না। তো এবার কেক কাটার পালার আমরা সবাই চলে এসছি। অনিকেতা ঠাকুমা, মাসি, আন্টি, আন্টি মানে অনিকেতা মা, আর বাচ্চা কয়েকজন, সবকটাই বাচ্চা এখানে। খালি বুড়ো আমরা হচ্ছে আমি, অনিকেত আর অভিষেকদা। হ্যাঁ, অভিষেকদা আছে, অভিষেকদা এই দেখো সবসময় লেট লতিফ একদম, মানে কি বলবো, অনেকে জাস্ট কেকটা তুলেছে অভিষেকদার এন্ট্রি, মানে ওই লোকটার এন্ট্রি খালি খাওয়ার জন্যই হয়, আর কিছু না। অভিষেকদা পার্সোনালি নিও না, আর নিলেও আমাদের যায় আসে না। তো বাচ্চা বাড়ি তো খুব এক্সাইটেড, তাদের দাদার বার্থডে। তো এখন সবাইকে অনিকেত কেক খাইয়ে দিচ্ছে, আর সবকটাই কিছু না কিছু শয়তান আছেই, তো বুঝতেই পারছো। তো চকো বাদ যাবে তা তো হয় না, ওর তো সব থেকে লাডলা এখানে। তো এটা আমাকে দিয়েছে ছুটকি, 100 ইন সুবহানাল্লাহ। ইমোশনস কে সমঝো। আর হ্যাপি বার্থডে টু ডিয়ার বেকারওয়ালা বাবা। আর এটা ওর নিজের ছবি এঁকে আমাকে পাঠিয়েছে, ঠিক আছে। এটা বোরকি, এত সুন্দর হাতে লেখা, যদি স্কুলের মার্কসে লিখতো তাহলে ও মার্কস পেতো। এটা বোরকি মিনস দ্যাট ফাকশন। কি লিখেছে? 4টে বেলুন নিজের মতন, আর লিখেছে থ্যাংক ইউ ফর অল দ্য থিংস। সে তুমি একটু বেকার হতেই পারো, বাট ইচ্ছা করছে না, বাট ইয়া তুমি একটু ভালো। ডিয়ার বেকারওয়ালা দাদা, এনজয় ইউর ডে ওয়ান্স अगेन, হ্যাপি বার্থডে। এর নিচে গুগল থেকে ছেপেছে, এত ভালো ইংলিশ তো করতে পারে না। লাভলি লাভলি।
हैंडराइटिंग तो सुभान के लिए इमोशंस को समझो। একদম थैंक यू फॉर ऑल से তুমি একটু गिफ्टे দাও নিচ্ছি। মাত্র তো বাবা শুনতে পারি না রাখো রাখো নিচ্ছি। বাজি না ও হো হো নাইস স্পন্দন আমার পাশে পেন নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে পেন স্ট্যান্ড পেন স্ট্যান্ড দিয়েছে সুন্দর দেখে তো প্যাকেটটা কোথায় স্পন্দন যদি এরকম ভাবে যদি পড়াশোনার জন্য পাশে দাঁড়িয়ে থাকে খুবই ভালো ঠিক আছে দিচ্ছি দিচ্ছি আগে গিফটটা খুলছি ওটা কেকগুলো শেষ করুক নালে ও ও অলরেডি নিজের জামায় লাভছে লাভছে নাকি? তারপর এটা আমাকে দিয়েছে বরকি ছুটকি দাদা হাতে কি পড়ে গেল মূর্তি আছে দাদা চকো ওরা দুই বোনের ছবি দিয়েছে নিজের স্ট্যান্ড হিসেবে পট হিসেবে ইউজ করতে পারিস দারুণ আবার তাহলে বরকি ছুটকির ছবি ঠিক আছে হয়ে গেছে। তোদের গিফট দেখাবো চিন্তা করিস না ঠাকুমা গাড়িতে সব দেখাবো এই চুপ চলে গেছে। দেখ তুই আর এখানে আমাকে এটা দিয়েছে চামচ ওটা মাগ রে, চামচ আর ভাত ম্যাগি খাবি? চামচের ছোট এটা দিয়েছে আমাকে পাগলি ওখানে অনিকেতের ঠাকুমা অনিকেতকে গিফট দিচ্ছিল আর তারপর একটু হ্যাঁ নেওয়ার নাই অনিকেত পরে কোনোদিন তোমাদের সাথে শেয়ার করলে জানতে পারবে। আর এখানে কেসটা উল্টো হয়ে গেছে, আন্টি অলরেডি আন্টি আবার গিফট দিচ্ছে, গিফট দিয়ে দিয়েছিল তারপর আমরা রিটেক করলাম বিকজ রেকর্ডিং হয়নি ডিউ টু অভিষেক দা, তো রিটেক করা হলো। তারপর অভিষেক দা আমি গিফট দিলাম আর বেসিক্যালি আমরা ওকে হট হুইলস দিয়েছিলাম যেটা ওর খুব পছন্দ। তো অভিষেক দার টাকা যেহেতু চুমকেছে বলছে আমার টাকা চুমকে ও হয় না ওসব। তো এগুলো হচ্ছে হট হুইলসগুলো আর অনেকে সব দেখাবে আর ওর কাছে একটা আলাদা পুরো কালেকশন আছে হট হুইলসের, চলো সেটা দেখাচ্ছি তোমাদের। তো কার কেমন লাগে মানে সবারই কোনো না কোনো টাইমে ছিল বা এখনও কালেক্ট করো, আমি জানি করো কারণ আমি অনেকে তো করি, তো বুঝতেই পারছো খুব মজা আছে। আর আমার এইটা নিয়ে একটা আলাদা ব্লগ আসবে খুব শিগগিরই, কিছুটা বাকি আছে আর ওটার ওপরে কাজ করা। তো এগুলো লেটেস্ট যেগুলো আমরা দিয়েছি, আন্টি দিয়েছে প্লাস ও নিয়েছে। তো তারপর আমরা খেতে বসলাম, পোলাও ছিল, ফিশ ফ্রাই ছিল আর মাংস ছিল। এটা আন্টি দারুণ বানিয়েছে, ফিশ ফ্রাই তো জাস্ট দারুণ। ও না মাংসটা অনিকেত বানিয়েছে, চিকেনটা পোলাও আর ফিশ ফ্রাই আন্টির বানানো, পায়েস বানিয়েছিল আর চাটনিও বানিয়েছিল, মানে ভুলে গেছি যেহেতু অনেক দিন হয়ে গেছে, বাট জাস্ট দারুণ ছিল, মানে পুরো পেট ভরে গেছিলো। তো এরপরে আমরা বাড়ি চলে আসি আর আমরা একটু আড্ডা ফাড্ডাও মারছিলাম, তো সেটা না শো করাই ভালো। তো ব্লগটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এই উইকেও একটা ভালো ব্লগ আসতে চলেছে। এই উইকের টাইম ডিউরেশনটা কম থাকবে দুটো ব্লগের, অ্যাকচুয়ালি এক সপ্তাহ মতন আমি টাইম গ্যাপ নিই, বাট আগের সপ্তাহে আমি দিতে পারিনি, আমি ভেবেছিলাম মানডে দেবো, মানডেও দিতে পারি, তো টিউসডে আপলোড হচ্ছে। সো ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ অনিকেতকে হ্যাপি বার্থডে, যদিও অলমোস্ট মাসও শেষ হতে চলেছে আর বেশ মজা হয়েছে। তো দেখা হবে নতুন ব্লগে, আর 200 করিয়ে দরকার একটা বাকি, প্লিজ প্লিজ প্লিজ। টাটা, দেখা হবে নতুন ব্লগে।